এবার পশ্চিম এশিয়া আর দক্ষিণ ককেশাসে জোরে ঝড় উঠেছে। একদিকে আজারবাইজান, তুরস্ক আর পাকিস্তান মিলে তৈরি করছে এক নতুন অক্ষ, আর অন্যদিকে ভারত, ইরান আর আর্মেনিয়া গোপনে প্রস্তুতি নিচ্ছে এক পাল্টা চালের। কিন্তু এই কূটনৈতিক দাবা খেলার মধ্যে হঠাৎ করেই কলকাতার স্বাস্থ্য ভবনে আসে বিস্ফোরণের হুমকি, আর প্রধানমন্ত্রী রওনা দেন উত্তরবঙ্গের জনসভায়। এই সব কিছুর মধ্যে লুকিয়ে আছে এক জটিল ভূ রাজনৈতিক চাল, জাঙ্গেজুর করিডোর। চলুন সব কিছু জেনে নিই। আপনি দেখছেন মক টক্স বাংলা। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই করে একটি লাইক করবেন। জাঙ্গেজুর করিডোরকে বলা হয় ককেশাসের নাড়ি। জাঙ্গেজুর করিডোর শব্দটা শুনতে নতুন হলেও এর মধ্যে লুকিয়ে আছে অর্ধেক পৃথিবীর কৌশলগত স্বার্থ। এই করিডোর আজারবাইজানকে তার বিচ্ছিন্ন প্রদেশ নাখিচেভানের সঙ্গে সংযুক্ত করবে, আর সেই সঙ্গে তৈরি করবে তুরস্ক থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত এক জাঁকজমকপূর্ণ ভূখণ্ড, যা মধ্য এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। কিন্তু সমস্যা শুরু এখানেই। এই পথটি পেরোবে আর্মেনিয়ার সুনিক প্রদেশের মধ্য দিয়ে, যেটা শুধু আর্মেনিয়ার জন্য নয়, ভারতের কৌশলগত বন্ধু ইরানের জন্য একটা রেড লাইন। ইরান সোজা বলেছে এই করিডোর তাদের স্বার্থে আঘাত হানলে তারা চুপ করে থাকবে না। আর ভারত এই করিডোরকে ব্যবহার করছে এক ভয়ঙ্কর পাল্টা কৌশল হিসাবে। এই মুহূর্তে তিনটি দেশ, একদিকে পাকিস্তান, তুরস্ক আর আজারবাইজান, তারা একত্র হয়ে যে শুধু যুদ্ধাস্ত্র আর রণনীতি ভাগাভাগি করছে তাই নয়, আর্মেনিয়াকে চাপে ফেলতে চাইছে। আজারবাইজান পাকিস্তানকে অপারেশন সিন্দুরের সময় সরাসরি সমর্থন করেছে, যা ভারত স্পষ্টভাবে মনে রেখেছে। এর বিপরীতে ভারত দাঁড় করিয়েছে আর্মেনিয়া ইরান জোট। দিল্লি গোপনে আর্মেনিয়াকে আধুনিক অস্ত্র যেমন সাথী র্যাডার, পিনাকা মাল্টিব্যারেল রকেট সিস্টেম ATGM দিয়েছে। এমনকি ইরান ও ভারত একযোগে INSTC ও চাবাহার বন্দর নিয়ে এগোচ্ছে, যা পাকিস্তান ও সিপেকের মোকাবিলায় ভারতের ট্রাম্প কার্ড। আর এই আন্তর্জাতিক উত্তেজনার মাঝেই আসে একটি চাঞ্চল্যকর খবর। কলকাতার স্বাস্থ্য ভবনে বিস্ফোরণের একটা হুমকি আসে। একটি অজানা সন্ত্রাসী সংগঠনের নামে আসা ইমেলে বলা হয় স্বাস্থ্য ভবনে 4টি IED রাখা হয়েছে এবং বিকেল 5টার মধ্যে বিস্ফোরণ ঘটবে। এই হুমকির তদন্ত করছে সাইবার ও স্পেশাল ব্রাঞ্চ, কারণ এটি শুধু একটি স্থানীয় ঘটনা নয়, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে, বিশেষ করে যখন ভারত সীমান্তে একাধিক চাপে পড়ে আছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফর একটি সাধারণ নির্বাচনী প্রচার মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি একাধিক বার্তা বহন করে। উত্তরবঙ্গ কৌশলগত দিক থেকে সেনা মুভমেন্ট ও সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদীর সফর মূলত নির্বাচনী হলেও এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিতে চাইছেন যে কেন্দ্রীয় সরকার পাহাড় ডুয়ার সীমান্ত অঞ্চলকে এখন শুধু উন্নয়নের অংশ নয়, কৌশলগত গুরুত্বও আনছে। তাই এই মুহূর্তে ভারতের সামনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। প্রথম লক্ষ্য জাঙ্গেজুর করিডোর রুখে দেওয়া, যাতে আজারবাইজান, তুরস্ক একজোট হয়ে আর্মেনিয়া ও ইরানকে বিচ্ছিন্ন করতে না পারে। 2 নম্বর লক্ষ্য INSTC ও চাবাহার পোর্ট দ্রুত সক্রিয় করে ট্রান্স এশিয়া কানেক্টিভিটি বাস্তবায়ন করা, এবং তৃতীয় লক্ষ্য আর্মেনিয়া ও ইরানকে ঠান্ডা মাথায় কৌশলগত এবং সামরিক সহায়তা দিয়ে তুরস্ক পাকিস্তান অক্ষকে চাপে রাখা। আর সবশেষে ভারতের কণ্ঠস্বর এবার আর নীরব নয়। দক্ষিণ ককেশাস হোক বা উত্তরবঙ্গ, সবখানেই ভারত তার উপস্থিতি ঘোষণা করেছে দৃঢ় কণ্ঠে। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। জাঙ্গেজুর করিডোর নিয়ে ভারত কি আরও আগ্রাসী ভূমিকা নেবে? স্বাস্থ্য ভবনের হুমকি কি শুধুই গুজব, নাকি এটা বড় কিছু আশার ইঙ্গিত? কমেন্টে লিখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জিও পলিটিক্সের বিষয়গুলিকে বাংলা ভাষায় সহজভাবে বুঝতে মক টক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতারাম।